কি অপূর্ব প্রকৃতি দেখছেন। সবুজ, সবুজের মধ্যে লাল, খয়েরি, হলুদ। প্রকৃতি এই সময়টা হচ্ছে রঙিন হওয়ার সময় এবং কিছুদিন পর বিষাদ হওয়ার সময়, অর্থাৎ পাতা ঝরে যাওয়ার সময়, গাছপালাগুলো পত্র পল্লব শূন্য হয়ে যাবে। কি নিট অ্যান্ড ক্লিন একটা ছোট্ট শহরে এসেছি আমি। এই শহরের নামটি কুইবেকের ইস্টার্ন স্টেট। ওই যে লেখা আছে, এটা একটা তাদের সিটি কর্পোরেশনের অফিস। ছোট্ট শহর, ছোট্ট কর্পোরেশনের অফিস। এটা ম্যারি টাউন হল বলে লেখা। ফ্ল্যাগ ঝুলছে কানাডার জাতীয় পতাকা, মাঝখানে কুইবেক এবং এই সিটির পতাকা, ম্যারি হল। এখানেই আছে শহরের নাম। চমৎকার। এরকম দৃশ্য মন জুড়িয়ে যাওয়ার কথা। আপনারা ভিডিওতে যারা দেখছেন তারা এই সৌন্দর্য আসলে কতটুকু ক্যামেরা ধারণ করা যায় আমি জানি না, কতটুকু আপনারা বুঝতে পারবেন, কিন্তু চর্ম চোখে, খালি চোখে না দেখলে বিশ্বাস করাই কঠিন। কি সুন্দর পাতা ঝরে। এইখানে ক্যামেরা দেখাচ্ছে অল্প, বাট সামনে প্রচুর পাতা ঝরেছে। আমি পাতার মর্মর শব্দ শোনাবো আপনাদের। আমি হাঁটছি পাতার উপর দিয়ে, শুনতে পেয়েছেন নিশ্চয়ই। চমৎকার। এখানে শুধু ম্যাপল লিফ ট্রি না, অন্যান্য গাছের বৃক্ষের পাতাগুলো ঝরে যাচ্ছে সব। তবে এই যে ক্রিসমাস ট্রি, এইটার কিন্তু পাতা ঝরবে না। এটা উইন্টারও সেম থাকবে, কিন্তু খুব নির্জীব, নিস্তেজ, সবুজটা হয়তো থাকবে না এরকম। এখানে সিএলএসি সাইনবোর্ড দেখা যাচ্ছে, হাতের বাম দিকে সিএলএসি, অর্থাৎ ওয়াকিং ক্লিনিক হিসেবে পরিচিত। আমি আবার বলছি, এই শহরটা একদম আমেরিকার সীমান্তবর্তী ছোট্ট একটা শহর। পাশে হচ্ছে নিউ ইয়র্ক স্টেটের ভারমন্ট সিটি। ওখানে আমার বন্ধুরা গেছেন যারা লিসবন থেকে এসেছেন বেড়াতে, তারা ওখানে ঘুরবেন। আমি বলেছি আপনারা ঘুরে আসেন, আমি এখানে আমার দেশেই, কানাডাতে, আমার দ্বিতীয় দেশ, এবং সেই দেশের যে শহরের প্রভিন্সে বাস করি সেখানে আমি অবস্থান করব। আপনারা আসেন, ঘুরে আসেন। এখানে অবশ্য কিছু বিষয় আছে। আমি যেহেতু কানাডিয়ান পাসপোর্ট আমার নাই, আর এই মুহূর্তে আসলে আমি সেখানে যেতেও পারবো না চাইলেও। আবার ট্রাভেল পাস আমি নেইও নেই, আমার বন্ধুরা অনেকেই ট্রাভেল পাস নিয়েছে যায়। এটা একটা সম্ভবত আচ্ছা, ওটা পরে বর্ণনা দিচ্ছি। এটা হচ্ছে এলিমেন্টারি স্কুল, সানি সাইড নাম। ছোট্ট শহরের ছোট্ট স্কুল, সুন্দর। এখানে আমেরিকান ফ্ল্যাগ উঠছে আমি দেখছি, কানাডার ফ্ল্যাগের পাশাপাশি কিছু একটা তো অবশ্যই আছে। এটা কলেজ, ইস্টার্ন স্টেট ওয়েসলিয়ান কলেজ, ওয়েসলিয়ান কলেজ, কলেজ ক্যাম্পাস। ওই ক্যাম্পাস শুরু হয়েছে, এইটা কলেজ ক্যাম্পাস পুরাটা। এটা 1939 এবং 1945-এ হয়েছে। এখানে আছে ইন অনার অফ দ্য স্টুডেন্ট and teachers of Standard State College who gave their lives in the Second Great War, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এখানে
এখানকার স্কুলের যে কলেজের স্টুডেন্ট এবং শিক্ষকরা আত্মাহুতি দিয়েছে তাদের স্মরণে এই একটা নেম প্লেট অর্থাৎ নাম ফলক লাগিয়ে রাখা হয়েছে। এটা হচ্ছে মেইন গেট, এখান দিয়ে প্রবেশ করতে ক্যাম্পাসে। সার্ভিলেন্স ভিডিও লেখা আছে, আমি ঢুকবো না। ওখানে আমেরিকা কানাডার ইয়ে আছে। বাড়িঘরগুলো দেখছেন কি সুন্দর, আমাদের কিছুটা ইউরোপিয়ান স্টাইল। এখানেও কিছুটা ইউরোপিয়ান স্টাইল। কভেন্ট্রি বা চার্চে যেরকম থাকে বিল্ডিংগুলো এরকম। এই দেখাচ্ছি, এইগুলো হচ্ছে সেই কভেন্ট্রি বা চার্চের মতো বিল্ডিংয়ের ছাদগুলো দেখছেন। আমি সমতল থেকে উপরের দিকে উঠছি এবং একটু প্লেন এই জায়গাটা। এর ঘনবসতিটা প্রশ্নই ওঠে না, মানুষই চোখে পড়ে না। আমি একটু আগে আমি একটা অ্যান্টিকের দোকানে ঢুকেছিলাম, প্রচুর অ্যান্টিক্সের জিনিসপত্র। এই বাড়িটা দেখেন, এবং এই যে বয়স্ক মহিলা 70 ঊর্ধ্ব, তো উনি ওনার, উনি জিজ্ঞেস করলেন তুমি কিছু দেখতে চাও, ফ্রান্সে জিজ্ঞেস করছিলেন। দেখেন একটা গাছের আর 2 গাছের মাছ, কালো বেড়াল আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। এটা বেড়াল, পাতা ঝরার সময় এটা পত্র শূন্য হওয়া শুরু হয়েছে, পাতা শূন্য। এই কলেজটা এখানে দেখাচ্ছে 1872 সালে প্রতিষ্ঠিত। এখানে আছে, বোর্ডে লেখা আছে 1800। লাল সবুজ দেখে মনে হচ্ছে আজ ওরে ভাই আগুন লেগেছে, ফাগুন লেগেছে বনে বনে। রবীন্দ্রনাথের সেই বিখ্যাত গানের মতোই কলিটাই বারবার মনে পড়ছিল। এই দেখেন সবুজ, এটা একটা চার্চের মতোই মনে হচ্ছে, আধুনিক। এইখানেও আর একটা চার্চ, এটা কলেজের চার্চ, যেটা আমি আধুনিক বলে বলছি। এটা কলেজের ভিতরেই ক্যাম্পাসে, এখনো কলেজ ক্যাম্পাসটা শেষ হয়নি। এটা একটা গেট কলেজ ক্যাম্পাসের, একাডেমি হবে। ছোট্ট শর্টটার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আমার এই ভিডিও। এটাকে বলা হয় লাইব্রেরি, লিটল ফ্রি লাইব্রেরি। টেক এ বুক, লিভ এ বুক। অর্থাৎ এখানে লেখা আছে টেক এ বুক, শেয়ার এ বুক, নন প্রফিট অর্গানাইজেশন। এখানে যে কেউ এখান থেকে খুলে আপনি বই নিতে পারবেন। হ্যাঁ, আমি এর আগেও একটা ভিডিওতে দেখিয়েছি, আবার একটি আপনি বই রেখে দিতে পারবেন। আফটার আনটোল্ড, এখানে ইংলিশ বই দেখা যাচ্ছে। মূলত কুইবেকে আমি যেখানে যত লাইব্রেরি দেখেছি, এরকম লিটল ফ্রি লাইব্রেরি, সব জায়গায় আসলে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের আধিক্য এবং প্রয়োজনীয় বইগুলো ফ্রেঞ্চে থাকে, ফলে অনেক সময় নেওয়া হয় না। এটার বাড়ি, এটা হচ্ছে একটা ইউনাইটেড চার্চ লেখা, ইউনাইটেড চার্চ। বিশাল বৃক্ষ, বেলের একটা সিগন্যাল পয়েন্টও এখানে গাছের মধ্যে লাগানো।
এটা চার্চের গেট। এটা 1804 সালের কাঠের বাড়ি। এটা সম্ভবত আজকে যে রূপ দেখতেছি এই বাড়ির, এটা মনে এই প্রায় তো 200 বছরের কাছাকাছি, কিন্তু এই বাড়ির এই রূপটা আদি রূপ ছিল না আমার ধারণা। কারণ এটা এই কাঠের বাড়ি এত সুন্দর থাকার কথা না, এত বারবার মডিফাই হয়ে আজকের এই রূপ ধারণ করেছে। আলো কমে আসছে দেখে হয়তো খুব বেশি কিছু বোঝা যাচ্ছে না। এটা একটা অফিস, অ্যাক্টিভিটিস প্যারেন্টস। এটা মাইনর কোন একটা স্কুল, মাইনর স্কুল লেখাই আছে, মাইনর ইস্টার্ন স্টেট কমপ্লেক্স ফর অ্যানি সিনিয়র্স কমপ্লেক্স। এই বাড়িটা দেখেছেন? আমাদের আরেকটা ব্রিটিশ স্থাপনার সাথে মিলে যায়। আমি একটু বড় করে দেখাই। হ্যাঁ, লাল কাঠের বাড়ি, লাল কাঠ অথবা বাইরের অংশটুকু দেয়াল লাল, খুব সুন্দর, নিরিবিলি একাকী দাঁড়িয়ে আছে। আমি এই ছোট মানে ডাউন টাউন বলে কিছু থাকলে ওখানেই যাচ্ছে আর কি। এটা বোর্ডিং স্কুল, মনাস্ট্রি বোর্ডিং স্কুল। বোর্ডিং স্কুলের সামনে গেটটা বন্ধ। এটা ম্যাপল লিফ, এই ম্যাপলের পাতা কি সুন্দর করে সাজিয়ে রেখেছে। সামনে একটা কফি শপ খুঁজতেছি। ও, এখানে একটু আগে আমরা কফি খেয়েছিলাম যে জায়গাটা, ওটাতে কুস্টার্ট, আর পাশে একটা টিমটন ছিল, টিমটনটা বন্ধ। এটা নেবারহুড সম্ভবত স্কুলের পাশে, পার্ক স্ট্রিট। এখানে এটা একটা হাউস, পার্ক স্ট্রিট। এক মহিলা দেখছি পায়ে চক্কা কাটছে, ভিডিও করা ঠিক হবে না। এটা একটা বাড়ি, নেইবারহুড। এখানে একটা মিউজিয়াম আছে, কল বাই কার্টিস ডান, সম্ভবত এই সাইডটা, এইটা মিউজিয়াম। এটা 1859 সালে প্রতিষ্ঠিত। মিউজিয়াম এখন বন্ধ বিকেল 5টার উপরে, ফলে আমি মিউজিয়ামে ঢুকতে পারবো না। কিন্তু ক্যামেরাও তো অ্যালাউ না মিউজিয়ামে, সো দুর্ভাগ্য, আমারও দেখা হলো না। তবে আমি ঘুরে ঘুরে আপনাদের শর্টটা একটু পরিচয় করিয়ে দিচ্ছি। আমাকে অনেকে বলছেন আপনি কেন ভিডিওতে আসেন না। আসলে ভাই
আমি যে আমার আশার চেয়ে আপনাদের আমার চোখে আপনারা দেখছেন এলাম। আমি হাঁটছি, আপনারা দেখছেন আমার পিছনে আমেরিকা। আশা করি আপনারা যারা এই ভিডিওটা দেখছেন ভালো লাগলে আপনারা লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার দেবেন, কিংবা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুরোধ করবো আপনারা যদি সম্ভব হয় সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আবার আসবো আপনাদের সামনে ক্যামেরায়। আমি এখন আপনাদের ক্যামেরায় নিয়ে যাচ্ছি। এটা একটা ছোট্ট বাড়ি, পাশেরটা সম্ভবত কিছু একটা। ক্রাইস্ট চার্চ অ্যাংলিকান লেখা, এটা চার্চ। চার্চের পাশেই বাড়ি। আজকে ওয়েদারটা একটু বেটার দেন ইয়েস্টারডে। গতকাল টেম্পারেচার একটু অনেক নিচে নেমে গিয়েছিল, ফলে আমি যখন অন্যান্য মন্ট ট্রামল্যান্ডের ভিডিও করছিলাম তখন আমার কণ্ঠ যারা শুনেছেন তারা বুঝতে পারছেন কি কাঁপাকাঁপি করতেছিল। কি সুন্দর একটু আলো পড়ে শেষ বিকেলের সূর্যের আলোয় কি উদ্ভাসিত হয়েছে, হলুদ রং চকচক করছে। পশ্চিমে আকাশে এখন সূর্য আস্তে আস্তে অস্ত যাবে। এটা একটা, এই রোডটার নাম ডুফ্রেইন। বাড়িটা দেখছেন, এই বাড়িগুলো সব ইংলিশ প্যাটার্নের, মানে ইউরোপিয়ান প্যাটার্ন। টমি ফোবিয়া লেন্স 7। ছোট্ট শহর, ঘোরার আনন্দই আলাদা। আমি গাড়িটার ভিতরে একটা ছবি দেখে আমি চমকে গেলাম। দেখেন এই গাড়িটি একটা মহিলা মনে হচ্ছে তাকিয়ে আছে। আমি এটা চমকে গেছিলাম, কী ব্যাপার, ঘুরে আছে। পরে দেখলাম এটা একটা ডল এবং গড লেখা মাথার উপর। এখানেও আরেকটি চার্চের ছড়াছড়ি। ও একটা অ্যান্টিক গাড়ি, অনেক পুরনো মডেলের। অনেক পুরনো মডেলের গাড়ি, খুব সুন্দর অ্যান্টিক। যারা অ্যান্টিক গাড়ি ভালোবাসেন তারা দেখে হয়তো ভালো লাগবে। সামনে আর একটি স্কুল আছে সম্ভবত, ক্রস ওয়াক দেখাচ্ছে।
বিয়ার ওয়াইন শপ ডিপেনার, এখানে বিয়ার টিয়ার পাওয়া যায়। ওয়াং সু চুং সাং জিং লিং দোকানের মালিক বা ডিপেনারের নাম, সম্ভবত চাইনিজ। আমি যা মনে করছি তাই, যেখানে দোকানের নাম লেখা আছে। যাই হোক, আমি পরবর্তী সময় আরেকটি ভিডিও করব ইস্টার্ন স্টেট সিটি নিয়ে, তখন আপনার আরও বিশদ ব্যাখ্যা দেব। একটু আমি দেখে নেব বাড়ির সামনে যেহেতু হ্যালোইনের জন্য আগেই সাজটাজ শুরু হয়ে গেছে। হ্যাঁ, বাড়ির দরজা দেখছেন, বাইরে ভূতের অনেক রকম কাটওয়াক যাই বলি না কেন সেগুলো। বোলাঙ্গারি বেকারি, সামনে একটা বেকারিও আছে। ছোট্ট সারি দোকানপাট খুব কম। একটা ডিপেনার পিছনে দেখলাম, এখানে একটা বোলাঙ্গারি, আর ওখানে একটা এন্টিকের দোকান। বোলাঙ্গারিতে কাউকে দু একজন দেখছি। এই দেখেন, আবার এখানে একটা যে লাইব্রেরি, ফ্রি লাইব্রেরি, বই রাখার দোকানের সামনেই। কি ওরা পড়ুয়া! আমি অবশ্য দেখেছি মন্ট্রিয়াল সিটিতে মেট্রো বাসে বিশেষত মহিলাদের বা কিশোরীদেরও, তারা প্রচণ্ড পড়ুয়া। এটা খুব ভালো লাগছে আমার কাছে। অন্তত এই ট্যাব, তারপরে সোশ্যাল মিডিয়ার যুগে অনলাইনে বই না পড়ে তারা প্রিন্টেড বই, ছাপার অক্ষরে বই পড়ার যে অভ্যাস, সেটা দেখে যারা বই প্রেমী তাদের অবশ্যই ভালো লাগার কথা। আমার তো লেগেছেই। পাতা ধরে আছে। এখানকার বাড়িঘরগুলো খুব, আর সেপারেট এক একটা বাড়ি, বিশাল বিশাল। এগুলো টরন্টোরও অনেক জায়গায় আমি দেখেছি এরকম বাড়ি, অনেক জায়গায় দেখেছি। কানাডা, শুধু টরন্টো না, আমাদের মন্ট্রিয়ালেও আছে বেশ কিছু এলাকায়। হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট বাড়ি মানে দেখেছি। যাই হোক, নেবারহুডটা খুব ঘনবসতিপূর্ণ নয় এবং খুবই সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। আমার মনে হয় সন্ধ্যা একটু পরে, 1 ঘন্টা পর আর এরকম যাও দু একটা মানুষজন দেখা যায়, গাড়ি টাড়ি দেখা যায়। যারা, যেহেতু উইকেন্ড, লং উইকেন্ড, তো ফলে এই গাড়িগুলো আমরা আর দেখবো না। ওয়ার্কিং ডে হলে বোঝা যেত হয়তো তারা যারা রাতে কাজ টাজ করে ব্যাক করবেন, তাদের গাড়ি হয়তো চলাচল করতে, হয়তো ফেরার সময় বাড়ি ঘরে ফিরছে। কিন্তু এখন লং উইকেন্ডে সবাই শহরের বাইরে, সিটির ছোট্ট শহরের বাইরে চলে গেছে। হ্যাঁ, ফলে তাদের লোকজন দেখার সম্ভাবনা খুবই কম। আমি একটু দেখি, হাঁটতে তো অনেক দূর, প্রায় চলে আসলাম, 20 মিনিট 25 মিনিট ভিডিওর। তো ওখানে কোনো একটা কফি শপে যেয়ে কফি খাবো, একটু রেস্ট নেব। আমার বন্ধুরাও চলে আসবে এর মধ্যে, সময় হয়ে এসেছে আমেরিকা থেকে ব্যাক করা। তারা আসলে তাদের সাথে নিয়েই আমি
মন্ট্রিয়ালের উদ্দেশ্যে যাব। কালকে আমরা কুইবেক সিটি, যদি আমার শরীর ভালো থাকে। শরীর খারাপ না, কিন্তু টায়ার্ড হয়ে গেছি। টানা বৃহস্পতিবার রাত্রে কাজ শেষ করে বাসায় ফিরে সেই 5টা পর্যন্ত বাইরে ছিলাম, 4টা পর্যন্ত ঘুমাইতে ঘুমাইতে 5টা। পরের দিন সকালে আবার 11টার মধ্যে উঠে দেশে আম্মার সাথে কথা বলা, আমার চিটংয়ে কথা বলা, সব কিছু মিলিয়ে একটা মানে অ্যাডজাস্টেড টাইম পার করেছিলাম। এবং গতকালকে সেম, যদিও বাসায় ফিরছি 2টায় 2:30টায়, এবং ঘুমাতে ঘুমাতে সেই এডিটিং ছিল, কিছু কাজ, কিছু লেখালেখির কাজ, খাওয়া দাওয়া বলতে তো বাইরেই করে এসেছিলাম। ফলে ঘুমাতে ঘুমাতে সে 4:30টাই বাচ্চা। আবার আজকে 10:30টায় ঘুম ভেঙে গেছে, এবং পরে রেডি হয়ে 12:30টার মধ্যে টিম হর্টন একটা কফি খেয়ে স্টার্ট করেছি। 1টায় আমরা 1টার দিকে স্টার্ট করেছিলাম এদিকে উদ্দেশ্যে, ভারমন্ট যাওয়ার উদ্দেশ্যে। আবারও বলছি, আমি না, ভারমন্ট যাবে আমার বন্ধুরা ঘুরে আসবে, তারা ঘুরে উদ্দেশ্যে গিয়েছে। আমি এখানে অপেক্ষা করবো, তারা চলে আসবে কিছুক্ষণ পর। যাই হোক, আমি হাঁটতে চলে এসেছি সেই, এটাই মানে শহরের প্রাণকেন্দ্র। অর্থাৎ এখানে টিম হর্টনও আছে, যে জায়গায় আমি আসছিলাম। টিম হর্টনটা অবশ্যই এখন বিকেলে নাকি সার্ভিস বন্ধ, উইকেন্ডে 4টার পরে। কুস্টার্ডে যে আমি কফি খাবো আশা করতেছি। এটা একটা গ্যাস স্টেশন। এখানে বজু নামে আরেকটা দোকান আছে। এই হচ্ছে সিটি, ছোট্ট সিটি। ওইখানে পাহাড় দেখা যায় দূরে। সাবওয়েতে সামনে একটা সাবওয়েও আছে, খাওয়ার জন্য ভালো একটা জায়গা। দেখা যাক। এখানে বড় বড় লরি দেখা যাচ্ছে, তারা রেস্ট নিচ্ছে, পার্ক করে আছে। কিছুক্ষণ পর হয়তো তারা আমেরিকার উদ্দেশ্যে হয়তো যাত্রা করবে। এখানে একটু বিশ্রাম নিচ্ছে। ঠিক আছে বন্ধুরা, যারা এতক্ষণ আমার এই লম্বা ভিডিও দেখলেন, কিছুই দেখার মতো নাই। আমি একটা জাস্ট স্ট্রিটে হাঁটছিলাম, সেগুলি আপনাদের সাথে শেয়ার করলাম। কি কি দেখা যায়, কি কি পাওয়া যায়। এটা সাবওয়ে, ওই কর্নারে টিম হর্টন, কুস্টার্ড, এটা পিৎজা দোকান। এই নিয়ে এই ছোট্ট শহরের তো আপনাদের সাথে আবার কথা হবে, দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন। হ্যাঁ, ধন্যবাদ।